ইমানের অনুশীলনকারীগণকে বলা হইতেছে যেন তাহারা উপস্থিত সম্যক গুরুর নিকট পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে। সিদ্ধপুরুষের নিকট পরিপূর্ণ আত্মসমর্পণ করিয়া সালাত পালন করা ব্যতীত শয়তানের সূক্ষ্ম ধোঁকাবাজি হইতে মুক্ত থাকা যায় না। এই জন্য গুরুর নিকট আত্মসমর্পণ পরিপূর্ণ হইতে হয়। গুরুকে অবলম্বনরূপে না ধরিলে শয়তানকে অবশ্য ধরিয়া রাখা হয়। এই দুয়ের মধ্যবর্তী কোনো পথ নাই। নিশ্চয় শয়তান প্রকাশ্য শত্রু, সুতরাং তাহার কবল হইতে মুক্তি লাভের জন্য কামেল পুরুষের নিকট পূর্ণ সমর্পণ করা ব্যতীত মুক্তির উপায় নাই। অতএব জীবন দর্শনের সকল বিষয় স্পষ্ট হইবার পর যদি কেহ অধপতনের পথে চলিয়া যায়, তবে সূক্ষ্মভাবে প্রতারক নফস শয়তানের প্রবঞ্চনা হইতে আত্মরক্ষা করিতে পারিবে না। ধর্মরাশির সূক্ষ্ম মোহবন্ধন হইতে মুক্তির অনুশীলন হইল সালাত। সুতরাং সালাত মনের সূক্ষ্ম কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। ইহা বাহ্যিক অনুষ্ঠান দ্বারা দৃশ্যমান নয়। বাণীতে মহান মাওলা শাহ সুফি সদর উদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু আসসালাম।